হ্যালো বিউটিফুল সোলস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা একটা রেসিপি শেয়ার করছি, যেটা হলো কচু পাতা চিংড়ি, যেটা কস্তুরির ফেমাস আইটেম একটা, যেটা আমার খুব ভালো লাগে কস্তুরির। তো এটা বানানোর জন্য ফার্স্ট আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা হলো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। সেটা দেওয়ার পর যে পাতাটা দিলাম সেটা হলো কচু পাতা। কচু পাতাটাকে নুন দিয়ে বয়েল করে রাখা ছিল, ভাপানো। সেটাকে দেওয়ার পর নুন আর স্বাদ অনুসারে মিষ্টি দিয়ে ওটাকে মিক্স করতে হবে। তো কচু পাতা যেটা আমরা দেবো সেটা কচু পাতা হলেই বেশি ভালো হয়, বেশি লাগে না, 2-3টে লাগে। সেটাকে ভালো দিয়ে নুন দিয়ে ভাপিয়ে জলটা ছেঁকে ওটা দেওয়া। এরপরে এর মধ্যে হলুদ দিয়ে ওটাকে আমরা মিক্স করব। তো এই কচু পাতা চিংড়িটা ফার্স্ট আমি কস্তুরি আউটলেটে খেয়েছিলাম, আসানসোল আউটলেটে। আমার প্রচণ্ড ভালো লেগেছিলো। তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখি কেমন হয়, সেই জন্য আপনাদের সাথেও আমি রেসিপিটা শেয়ার করছি। এরপরে আমরা এর মধ্যে চিংড়ি অ্যাড করে দেবো। অ্যান্ড চিংড়ি অ্যাড করে দেওয়ার পর আবার আমাদেরকে এটাকে মিক্স করে নিতে হবে। অ্যান্ড আফটার দ্যাট এটা মিক্স করার পর যেই পেস্টটা বানিয়েছিলাম ওটা যেটুকু লেগেছিলো সেই জলটাও আমি মিক্স করে দিয়ে দেবো। দিয়ে এগুলো দেওয়ার পর এর মধ্যে আমাদেরকে কী দিতে হবে, সর্ষের তেল দিতে হবে। ভালো করে মিক্স করার পর এর মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করে দেবো। অ্যান্ড দেন আবার আমাদেরকে মিক্স করে এটা আমাদেরকে জলে ভাপাতে হবে। তো আর এর মধ্যে আমি একটু লেবুও দিয়েছি, বিকজ কিছু কিছু কচু পাতা হয় যেগুলো কোটাই। তো আমার এটা যেহেতু দোকান থেকে কেনা, আমি বুঝতে পারছিলাম না যে এটা কোটাবে কি না, বাট কাটার সময় আমার হাত বহুত চুলকাচ্ছিলো। দ্যাটস ওয়াই আমি কিছু ড্রপস লেমন জুস দিলাম, তাহলে কোটাবে না। এরপর ঢাকা দিয়ে আমি ফ্রাইং প্যানের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম। অ্যান্ড এটা ভাপে বসিয়ে দেবো 15 to 20 মিনিটস। অ্যান্ড ভাপে দেওয়ার পর 15 to 20 মিনিটসের পর এটা রেডি হয়ে যাবে। অ্যান্ড আফটার দ্যাট এটা 15-20 মিনিটস হবে। অ্যান্ড আফটার দ্যাট এটা হলো রেজাল্ট। অ্যান্ড প্রচণ্ড সুন্দর হয়েছিল দেখতে, অ্যান্ড স্মেলও ভালো। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।